আসসালামু আলাইকুম। আমি ফিনান্সার রনি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফাইবার মার্কেট প্লেসে কিভাবে ডাটা এন্ট্রির একটি গিগ ক্রিয়েট করবেন। আমি সবসময় আপনাদেরকে রেকমেন্ড করে থাকি একটি গিগ বা সার্ভিস ক্রিয়েট করার আগে সেই মার্কেট প্লেস অনুযায়ী সেই গিগ বা সার্ভিস সম্পর্কে ভালোভাবে রিসার্চ করে নেওয়ার জন্য। এক্সাম্পল হিসেবে যদি আমি আপনাদেরকে দেখাই, আপনি যখন ফাইবার মার্কেট প্লেসের ওয়েবসাইটটিতে ভিজিট করবেন, আপনি দেখতে পাবেন যে এখানে একটি সার্চ ট্যাব পাবেন। এখানে আপনি যে রিলেটেড গিগ ক্রিয়েট করবেন সেই রিলেটেড একটি কিওয়ার্ড বেস করে এখানে সার্চ করবেন। আমি যেহেতু ডাটা এন্ট্রির একটি গিগ ক্রিয়েট করব, আমি এখানে সার্চ করব ডাটা এন্ট্রি লিখে। সার্চ করার পরে আপনার সামনে অসংখ্য গিগ প্রদর্শিত হবে। এখান থেকে যারা টপ রেটেড সেলার রয়েছে, যাদের রিভিউগুলো অনেক ভালো, যারা কন্টিনিউ কাজ পাচ্ছে, তাদের কয়েকটি গিগ আপনি ওপেন করে নেবেন। এক্সাম্পল আমি কয়েকটি গিগ ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এই সেলারের অলরেডি 6টা অর্ডার কন্টিনিউ আছে এবং আপনি আর কয়েকটা গিগ দেখেন, তার 4টা অর্ডার কন্টিনিউ আছে, ওনার একটা অর্ডার কন্টিনিউ আছে এবং ওনারও 2টা অর্ডার কন্টিনিউ আছে। তাহলে বোঝা যাচ্ছে তার গিগগুলো অনেক ভালো কোয়ালিটি। তো দেখবেন তারা আসলে গিগগুলো কিভাবে ক্রিয়েট করেছে, তাদের গিগ টাইটেল এবং ডিসক্রিপশনে কি কি বিষয় তারা উল্লেখ করেছে সেই বিষয়গুলো, এবং তারা কি সার্ভিসের জন্য কি পরিমাণ প্রাইস নিচ্ছে সেই বিষয়গুলো দেখার পরে আপনি যখন রিসার্চ করলেন, আপনার দেখবেন যে ভালো একটা ধারণা আসছে। তো ধারণা আসলে আপনি কয়েকটা টাইটেল যখন দেখবেন, তো আপনার অটোমেটিক একটা ধারণা আসবে, আপনি একটা টাইটেল ইজিলি লিখতে পারবেন। তো একটি নোটপ্যাডে টাইটেল এবং ডিসক্রিপশন লেখার পরে আপনি যে ফাইনাল যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে গিগ ক্রিয়েট। সেটা করার জন্য আমি যদি দেখিয়ে দিই আপনাদেরকে সরাসরি, আপনার যে প্রোফাইল রয়েছে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে আপনার যদি অলরেডি অনেকগুলো গিগ ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আপনার সামনে সেই গিগগুলো প্রদর্শিত হবে। দেখতে পাচ্ছেন যে অলরেডি অনেকগুলো গিগ ক্রিয়েট করা আছে। যদি গিগ ক্রিয়েট করা না থাকে, সরাসরি এই অপশনটি আপনি পাবেন। যেহেতু আমার কয়েকটি গিগ ক্রিয়েট করা আছে, সেগুলো প্রদর্শিত হয়েছে, তার নিচে এটা দেখাচ্ছে। এখানে আপনি প্লাস বাটন দেখতে পাচ্ছেন, সেই প্লাস বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফাইবারের যে গিগ ক্রিয়েটের যে স্টেপগুলো রয়েছে সেই আসবে। স্টেপের প্রথমে দেখতে পাচ্ছেন যে ওভারভিউ ফার্স্টে দেখতে পাচ্ছেন যে গিগ টাইটেল। গিগ টাইটেলের ফাইবারের একটি রুলস রয়েছে, সেটা হচ্ছে ফাইবার অলরেডি আই উইল দেওয়া থাকে, তারপর যে বাকি অংশটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন টাইটেল বলতে এই বিষয়টা বোঝাচ্ছে। তো আমি অলরেডি একটা গিগ সম্পর্কে যেসব তথ্যের প্রয়োজন, টাইটেল, ডিসক্রিপশন এবং রিকোয়ারমেন্টস এবং প্রাইজিং এর যে সব ইনফরমেশন আমি লিখে রেখেছি অনেকগুলো গিগ রিসার্চ করে। আমি যদি রিসার্চ করে দেখাতে যেতাম, সেক্ষেত্রে আপনি বিরক্ত বোধ হতে পারতেন। তো আমি সরাসরি এখান থেকে কপি করে আপনাকে গিগ ক্রিয়েটের পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। দেন তারপরে নেক্সট অপশন যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ক্যাটাগরি। টাইটেল একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনি সর্বোচ্চ 80 ওয়ার্ডের একটি ম্যাক্স টাইটেল দিতে পারবেন। তারপর রয়েছে ক্যাটাগরিতে অবশ্যই যেহেতু ডাটা এন্ট্রির গিগ, আপনি এখান থেকে সরাসরি ডাটা সিলেক্ট করবেন এবং সাব ক্যাটাগরিতে অবশ্যই ডাটা এন্ট্রিটা উল্লেখ করে দেবেন। তারপরে নেক্সট স্টেপে যেটা পাবেন সেটা হচ্ছে গিগ মেটাটেক। গিগ মেটাটেকের প্রথম স্টেপে রয়েছে টাইপ, আপনি কি টাইপের কাজ করবেন সেই বিষয়টা উল্লেখ করে দিবেন। আপনি এখান থেকে সবগুলোই সিলেক্ট করে দিবেন। তারপর রয়েছে টুলস, কি কি টুলস আপনি ব্যবহার করবেন, এক্সেল, গুগল শিট, ওয়ার্ড, গুগল ডকুমেন্টস, পিডিএফ, পাওয়ার পয়েন্ট, দেন এই কয়েকটা দিয়ে দিবেন। তারপরে নেক্সট যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে সার্চ ট্যাগস। ট্যাগ অর্থ কি? আমরা ট্যাগ অর্থ সাধারণত জেনে থাকি যে কিওয়ার্ড। বাইরে যখন এই ফাইবার মার্কেট প্লেসে আসবে, যে কোনো একটা বিষয় লিখে সার্চ করবে। এক্সাম্পল, বাইরের কাজের প্রয়োজন ডাটা এন্ট্রি, অবশ্যই সে ডাটা এন্ট্রি লিখে সার্চ করবে। তো আপনাকে এই সার্চ ট্যাগে যখন আপনি ডাটা এন্ট্রি উল্লেখ করে দিবেন, এই ফাইবার এর যে প্রসেসিং সিস্টেম রয়েছে, রুলস রয়েছে, এই কিওয়ার্ড বেস করে বায়ারকে সেটা প্রদর্শন করাবে। অবশ্যই ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনি সর্বোচ্চ 5টা কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। আমি এই ডাটা এন্ট্রি রিলেটেড 5টা কিওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি।
ডাটা এন্ট্রি ওয়েব। আচ্ছা, আমি এখান থেকে কপি করে দিই, সময় লাগবে না, অল্প সময় হয়ে যাচ্ছে। ওয়েব রিসার্চ ডাটা মিনিং, লাস্ট যেটা রয়েছে ডাটা স্ক্র্যাপিং। দেখতে পাচ্ছেন আমার অলরেডি 5টা কিওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তারপর যে নেক্সট স্টেপে যাওয়ার জন্য আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে সেকেন্ড যে অপশন রয়েছে একটু লোড হবে, লোড হয়ে সেকেন্ড অপশনে নিয়ে যাবে। সেটা হচ্ছে প্রাইস। এখানে প্রাইস কিভাবে উল্লেখ করবেন সেই বিষয়টা আমি বিস্তারিত বলার চেষ্টা করতেছি। আপনি চাইলে এখানে 3টা প্যাকেজে প্রাইসগুলো নির্ধারণ করতে পারেন, অথবা আপনি সরাসরি এরকম একটা প্যাকেজ যেটা বেসিক এখানে উল্লেখ করতে পারেন। একটা প্যাকেজ উল্লেখ করার জন্য সেটা হচ্ছে আপনি এখান থেকে যে অন অপশনটি রয়েছে সেটা অফ করে দিয়ে বেসিকে শুধু প্যাকেজটা দিয়ে দিবেন। অবশ্যই আমি রিকমেন্ড করব আপনারা 3টা প্যাকেজই দিবেন, সেক্ষেত্রে আপনার অর্ডার পাওয়ার প্রায়োরিটিটা অনেকাংশেই বেড়ে যাবে। তো আমি 3টা প্যাকেজ কিভাবে লিখতে হয় সেটা আমি উল্লেখ করে দেখিয়ে দিচ্ছি। বেসিকে আমি কি কি কাজ দেব সেই বিষয়টার জন্য আমি এখান থেকে দেব ডাটা এন্ট্রি অ্যান্ড কপি পাস্ট এবং স্ট্যান্ডার্ড, সরি এটা এই জায়গায় হবে, এবং এই সম্পর্কে শর্ট একটা ডেসক্রিপশন আমি দিয়ে দিব। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই আপনি তো কপি পাস্ট করে গেলেন কিন্তু বুঝিয়ে দিলেন না। বেসিক, আপনি বেসিকের যে প্রথম টাইটেল থাকবে কি কাজটা আপনাকে বায়ারকে করে দিবেন এই প্রাইজের মধ্যে সেই বিষয়গুলো উল্লেখ করবেন, এবং এখানে বিস্তারিত একটু শর্ট ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটুকুই, বা জাস্ট এখানে সিক্রেট কিছু নেই। তারপর যেটা রয়েছে ডেলিভারি টাইম, আপনি বেসিকে ডেলিভারি কতদিন সময় নেবেন এবং স্ট্যান্ডার্ডে কতদিন সময় নেবেন এবং প্রিমিয়ামে আপনি কতদিন সময় নেবেন সেই বিষয়টা উল্লেখ করে দিবেন। আমি এই জায়গায় একটা জিনিস আপনাদেরকে রিকমেন্ড করব, সেটা হচ্ছে অবশ্যই হাতে সময় রেখে টাইমটা দেওয়ার চেষ্টা করবেন। দেখা গেল আপনি অনেক সময় অসুস্থ, সেক্ষেত্রে কাজটা যদি ডেলিভারি না দিতে পারেন বাইরে কিন্তু রেগে যেতে পারে, এবং আপনার রিভিউ যদি খারাপ দেয় আপনার প্রোফাইলটা ডাউন হয়ে যেতে পারে। সেজন্য হাতে সময় রেখে টাইমটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আপনি যদি হাওয়ারলি ওয়ার্ক করেন 1 হাওয়ারে কত নেবেন এবং 2 হাওয়ারে কত নেবেন এবং 3 হাওয়ারে কত নেবেন। এবং তারপর যেটা রয়েছে রিভিশন, আপনি বায়ারকে এই কাজটা কি রিভিশন দিবেন? হ্যাঁ, অবশ্যই রিভিশন দিবেন। এতে বায়ার আপনার যখন দেখবে যে না সেলার রিভিশন দিবে, আপনার অর্ডার পাওয়ার প্রায়োরিটি অনেকাংশে বেড়ে যাবে। তো আমি বেসিকে দিচ্ছি একবার রিভিশন দিব বায়ারকে, স্ট্যান্ডার্ডে 2বার এবং প্রিমিয়ামের জন্য 3বার রিভিশন দেবে। এবার হচ্ছে প্রাইজের ব্যাপারে, অবশ্যই একটা স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়ার চেষ্টা করবেন, লো প্রাইস কখনোই দিবেন না। অনেকে মনে করেন যে লো প্রাইস দিলে কাজ পাওয়ার প্রায়োরিটি বেড়ে যায়, এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। সবসময় চেষ্টা করবেন মার্কেট প্লেস অনুযায়ী একটা স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়ার জন্য। আমি বেসিকে $20 এবং স্ট্যান্ডার্ডে $30 এবং প্রিমিয়ারে $50 প্রাইস এখানে যেটা রয়েছে সেটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আপনি যে নেক্সট অপশন পাবেন সেটা হচ্ছে আপনি চাইলে অ্যাডিশনাল হাওয়ার্স এখান থেকে আমি নো করে দেবো, এটা দরকার নাই। এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটা দিয়ে দিবেন। আপনি যদি বেসিকটা একদিনে ডেলিভারি দেন $5 চার্জ করবেন, স্ট্যান্ডার্ডে যদি একদিনে দেন সেক্ষেত্রে $10 চার্জ করবেন, এবং প্রিমিয়ামের ক্ষেত্রে অবশ্যই একটু বেশি চার্জ করবেন, $15। আপনি এখান থেকে 2 ডেসি দিয়ে দেবেন, দেন 7 কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে কি বলতেছে, আচ্ছা অপশন ইজ দ্য শেয়ার ইট বা আপডেট ইউর গিগ। আচ্ছা, একটা বিষয় বারবার দেওয়া যাবে না, আমি এখান থেকে এটা রিমুভ করে দেব।
দেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপর রয়েছে ডিসক্রিপশন। আপনার ডিসক্রিপশন তো আমি আগেই বলেছি, গিগ সম্পর্কে বিস্তারিত বায়ারকে বলে দিবেন কি কি কাজ আপনি করে দিবেন, সেই বিষয়টা আমি আগে থাকতেই লিখে রেখেছি। রিসার্চ করে আমি কপি করে দিয়ে দিব। এখান থেকে চাইলে আপনি আপনার যদি মেন একটা ফোকাস করতে চান যে কোনো একটা বিষয়, এক্সাম্পল ধরেন আমি এই লাইনটা ফোকাস করতে যাচ্ছি, এটা ব্লার করে আমি একটা কালার করে দিব বাইরে বোঝার সুবিধার্থে। আপনি চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, দিলে ভালো হয়। আমি যেহেতু এটা আমি ফোকাস করে দিতে যাচ্ছি, আমি ফোকাস করে দিলাম। দেন আপনি চাইলে এখানে কিছু কোশ্চেন অ্যাড করতে পারেন। এক্সাম্পল বায়ার আপনাকে কি রিলেটেড কোশ্চেন করতে পারে, এখানে তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, যদি কোশ্চেন করবেন, ক্যান ইউ প্রোভাইড ইউর ব্রিটিশ অ্যাসেন্ট বা অ্যান্সার, এরকম আপনি কিছু কোশ্চেন করে নিজে অ্যান্সার দিয়ে এখানে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন দিতে পারেন। আমি এটা দিব না, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপর যে অপশনটি পাচ্ছেন সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট আসলে কি, অনেকের প্রশ্ন থাকতে পারে। রিকোয়ারমেন্টটা হচ্ছে একটা গিগ যে সার্ভিস ক্রিয়েট করলেন বা যখন আপনাকে কাজ দিবে, সেই কাজটা সম্পাদন করার জন্য আপনার কি কি তথ্য বাইরের কাছ থেকে প্রয়োজন, সেই বিষয়গুলো এখানে উল্লেখ করে দিবেন। এক্সাম্পল ডাটা এন্ট্রি গিগ, ডাটা এন্ট্রির যে কাজটা রয়েছে সেই কাজটা সম্পাদন করার জন্য বাইরের কাছ থেকে কি কি তথ্য প্রয়োজন, সেটা এখান থেকে অ্যাড নিউ আজকে কোশ্চেন থেকে এখানে অ্যাড করে দিবেন। আমার যেসব বিষয় প্রয়োজন সেসব বিষয় আমি এখানে উল্লেখ করে দিব। যেমন আমি লিখেছি প্রজেক্ট ডিটেলস নিডেড টু গেট স্টার্টেড ফর ডাটা এন্ট্রি ওয়ার্ক, দেন অ্যাডে ক্লিক করবেন এন্ড সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে গ্যালারি। গ্যালারিতে আপনি চাইলে এখানে 3টা ইমেজ ব্যবহার করতে পারেন, পিএনজি, জিপিজি যেটাই বলেন। অবশ্যই 550 বাই 370 ইমেজ সাইজ। আমি যদি আপনাকে দেখাই, ফাইবার ইমেজ সাইজ লিখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন যে 550 বাই 370 পিক্সেল। তারপরে আপনি 3টা ইমেজ সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। এখানে আমি একটা ইমেজ ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে থেকে অলরেডি একটি গিগ ইমেজ ক্রিয়েট করে রাখবেন। অবশ্যই চেষ্টা করবেন গিগ ইমেজটি যেন খুব ভালো কোয়ালিটি হয়, কারণ এটার উপর কিন্তু আপনার অর্ডার পাওয়ার প্রায়োরিটিটা অনেকাংশে বেড়ে যায়। কারণ আপনার মার্কেট প্লেসে যখন একটা বায়ার এসে সার্চ করবে, গিগের ইমেজ দেখেই কিন্তু ক্লিক করার সম্ভাবনাটা অনেকাংশে বাড়ে। তো গিগের ইমেজটা খুব ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়াও আপনি চাইলে একটি ভিডিও দিতে পারেন 75 সেকেন্ডের এবং সর্বোচ্চ 50 MB একটি ভিডিও, আপনি শর্ট ভিডিও এখানে চাইলে দিতে পারেন। তাছাড়া আপনি একটি ডকুমেন্ট বা পিডিএফ ফাইল, এখানে 2টি পিডিএফ ফাইল অ্যাড করতে পারেন। তো আমি করছি না, আপনাকে একটা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনি বুঝতে পারেন। দেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে পাবলিশ। আপনার গিগটি এখন পাবলিশ করতে হবে। সেটা করার জন্য এখানে পাবলিশ গিগে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে ইউ ডিড ইট, ইউর গিগ ইজ নাও লাইভ। আমার গিগটি অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখানে তারা একটা ইউআরএল দিয়েছে। এই ইউআরএলটি কপি করে ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন বিভিন্ন সাইটে শেয়ার করে এখান থেকে অর্ডার জেনারেট করতে পারেন বা আপনার গিগটি প্রমোট করতে পারেন। তারপর যে অপশনগুলো রয়েছে এখানে তাদের কিছু প্রিমিয়াম কোর্স রয়েছে। আপনি চাইলে এখান থেকে তাদের প্রিমিয়াম কোর্সগুলো করতে পারেন ফাইবারের, লার্ন ফ্রম ফাইবার। তো আমি করছি না, এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেব। নেটটা চলো, দেখেন অলরেডি কিন্তু আমার একটা গিগ পাবলিশ হয়ে গেছে, ডাটা এন্ট্রি, ইন্টারনেট রিসার্চ এন্ড ডাটা অ্যানালাইজ। তো আমি যদি প্রোফাইলে গিয়ে আপনাদের সরাসরি ক্লিয়ার করি বিষয়টা, প্রোফাইল যে আমার যে গিগটি নিউ ক্রিয়েট করলাম ডাটা এন্ট্রি, সেটা প্রদর্শিত হচ্ছে। এখান থেকে আমি যদি একটু গিগটা ভিউ করি, দেখেন কেমন লুক দেখাচ্ছে। এখানে আমাকে প্রথমে যেটা রয়েছে সেটা প্রদর্শন করতেছে, এখানে প্রাইজিংটা প্রদর্শন করতেছে, এবং লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিসক্রিপশন, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন টাইপ, যেসব বিষয় উল্লেখ করেছি, টুলস, যেসব বিষয়। তো আশা করতেছি যে আমি আপনাদেরকে ডাটা এন্ট্রি গিগ ক্রিয়েট কিভাবে করতে হয়
বোঝাতে পেরেছি। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবার জন্য দোয়া রাখছি, ইনশাল্লাহ সফল হন। আর আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।